প্রায় ১ বছর আগে রাজধানী ঢাকায় একটি বহুতল ভবনের নির্মাণ কাজ করার সময় ৯ তলা থেকে পড়ে নিহত হন পারভীন বেগমের স্বামী। স্বামীর মৃত্যুর পর সংসারের হাল ধরতে বাধ্য হন পারভীন বেগম। বর্তমানে তিনি স্থানীয় একটি মাদ্রাসায় পিয়নের চাকরি করে কোনো রকমে সংসার চালাচ্ছেন। সংসারে আছে শাশুড়ি ও ২ ছেলে। নাতিগুলো দুইটা নাতি অসহায় লইয়া, আমার স্বামী নাই, আমার বড় ছেলে নাই, আমি এই লইতে নিতে। জানা যায়, স্বামীর মৃত্যুর পর পরিবারটির অসহায়ত্ব ও দারিদ্র্যের কথা জানতে পেরে এক কানাডা প্রবাসী ব্যক্তি তাদের সহযোগিতার দায়িত্ব নেন। পরিবারের স্বাবলম্বিতার জন্য তিনি মুরগি পালনের একটি ঘর নির্মাণ করে দেন এবং বসবাসের অনুপযোগী জরাজীর্ণ ঘরের পরিবর্তে নতুন একটি ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। সেই আশায় পারভীন তার পুরনো বসতঘরটি ভেঙে ফেলেন এবং নতুন ঘর নির্মাণের প্রস্তুতি নেন। তবে স্থানীয় নয়ন রারি নামে এক ব্যক্তি ঘর নির্মাণের কাজে বাধা দেওয়ায় নির্মাণ কাজ শুরু করা এখনো সম্ভব হয়নি। কিন্তু সালিশি আমারে মানাই দিয়ে গেছে, সালিশি আমারে জায়গা উঠাইতে ঘর উঠাইতে দিচ্ছে, হেরা আমারে উঠাইতে দেয় না। হেরা বলে তোমাদের 1% জায়গা নেই, মুরগি ধরে ভাইয়া আমার এখন ঘরটা ভাঙছে, এখন আমি কোথায় থাকবো? থাকা তো লাগবে, এই জন্য আমি মুরগির খোপে থাকতেছি, মুরগি বেচছে মুরগির খোপে থাকি। ঘটনার সত্যতা জানতে চাইলে স্থানীয়রাও জানান একই কথা। আমার বিয়ে হয়েছে 25-30 বছর, কিন্তু সেই থেকে এদের ঘর দেখি এখানে, এখন কিভাবে তারা এখানে থাকতে পারবে না? মূলত আমাদের জায়গা তাদেরকে দিছি, তাদেরকে দেওয়ার পরে তারা ঘর তুলবে, কিন্তু হেরা বলতেছে না ঘর তুলতে পারবো না। আমাদের জায়গা আমরা দিচ্ছি, মূলত যে বাধা দিতেছে তার কিন্তু এই বাড়িতে কিন্তু জায়গা নাই, ঘর উঠাইতে দেবে না। সালিশিরা মানিয়ে গেছে, মানাই গেছে, ঘর উঠাইতে, এর মধ্যে আবার থানায় গেছে, পুলিশ কোর্টে করছে, পরে 2 বার থানায় গেছে। অস্বাস্থ্যকর ও সংকীর্ণ ওই ঘরটিতেই পরিবারের 4 সদস্য নিয়ে দিন পার করছেন পারভীন ও তার পরিবার। নিরাপদ বাসস্থানের অভাবে পরিবারটি এখন অনিশ্চয়তা ও কষ্টের মধ্যে দিন পার করছে। স্থানীয়দের দাবি, দ্রুতই প্রশাসন এর সঠিক সমাধান করে পারভীনের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করুক। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।